নিশ্চিত ঔষধ না খেয়ে খুব ভালো হয়। আপনার সকলে কে আসছে স্বাধীন তরিকা, এই তরিকার ঔষধ আল্লাহ কিন্তু রেখাইতে গেছে। এই রাষ্ট্রের কিসের জন্য ইংরাজকে মজবুত এক আমল বাড়ানো কথা বলে না। فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। নেক আমল বাড়ানো লাগবে কিয়ামতের ময়দানে। যখন দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেবে আমল, নেকের পাল্লাটা ভারী হবে, আল্লাহ ঘোষণা করবেন বেহেশতে দেবে। আর নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, যা জাহান্নামে চলে যাবে। ওদেরকে বান্ধ জাহান্নামে যে শিক্ষা ওটা ঠিক আছে। এখন আমরা বাগানদেরকে বলবো ন্যাকামো কি করা লাগবে, বলেন বাড়ানো লাগবে। ন্যাকামো কি লাগবে? এখন ন্যাকামো বাড়ানোর জন্য আমরা বাগানদেরকে ওদের পরীক্ষা করে দেয়। তারা আল্লাহ দেখে করে তাদের চোখে দিকে তাকাইয়া দেখো, তাদের চক্ষু চক্ষুর ভিটা চক্ষু যখন তাদের গুনার কথা মনে পড়ে, জাহান্নামের কথা মনে পড়ে, তাকে চাহিদা মিনহু যুনুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বঞ্চিত আমার বান্দা বান্দী দুনিয়ার মধ্যে আছে, যখন তাদের কাছে আমার আদব গজবের আলোচনা করা হয়, যখন আমার জাহান্নামের আলোচনা করা হয়, তখন তাদের কলমটা থরথর থরথর করে কাঁপতে ওঠে, তখন তাদের শরীরের ভিতরে চামড়াগুলো থরথর থরথর করে কাঁপতে থাকে। গুনার পর গুনার করিয়া যাইতেছি, ঘোরার বাজারে চোখেও পানি নাই, চিন্তাও নাই, চেষ্টাও নাই, এই মামলার তফসিল নাই, ওই মামলা কিন্তু মা বোনেরা, আপনার শব্দ জমিয়ে কোনদিন ফসল হয় না, রাউদার জমিয়ে কোনদিন ফসল হয় না। যেই জমিন নরম, ওই জমিনের ভিতরে ফসল লাগাবা, একবার ফসল তরু তাজা হয়ে উঠবে। তোমার আমার গুনার কারণে কলম শক্ত হয়ে গেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন বান্দা বান্দি আমার উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দিরা আমার উম্মতেরা যখন একটা গুনাহ করে, তখন তার কলমের ভিতরে একটা কালো দাগ হইয়া যায়। তখন বান্দা বান্দি তাওবা ইস্তিগফার করে কালো দাগটা উঠে আবার সেই পরিষ্কার কলম পরিষ্কার হইয়া যায়। তখন তাওবা না করে আবার গুনাহ করে, আবার একটা কালো দাগ করে, এরকম কালো দাগ পড়তে 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 এক পর্যায়ে কলমটা সুস্থ পরিষ্কার স্বচ্ছ কলম থাকে না, ওই কলমটা এক পর্যায়ে বেড়াই না কলমে পরিণত হইয়া যায়। তখন ওই বান্দা বান্দির কাছে নামাজ ভালো লাগে না, আল্লাহর হুকুম রবি চরিত্র রোগে চলতে ভালো লাগে না। নামাজ মে ক্যা মজা में क्या मजा जाती से ওই যে ঘটনা শোনো, জমিদার গোলাম নিয়ে রওনা করছে, জমিদার তো নামাজ পড়ে না, গোলাম নামাজ পড়ে, জমিদার আমাকে একটু সময় দেন, তুই নামাজ পড়ে কি পাইছো, তুই তো গোলাম গোলামি হয়ে যাবে। আমি এত বড় স্টেটের মালিক, আমার এত বড় সম্মান, এত বড় সম্পদের মালিক। গোলাম বলে, হুজুর আমাকে একটু সুযোগ দেন, আমি একটু নামাজ আদায় করবো। যখন বলো চা মাতৃকে
গোলাম যখন ঢুকলো, ঢোকার পরে সময় পর সময় যায়, মসজিদ থেকে গোলাম তো বের হয় না। জমিদার ডাকতে বলে, গোলাম আসো না কেন? গোলাম ডাকতে বলে, আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। তোলার পরে জমিদারের চোখ লাল হয়ে গেল। এত বড় সাহস, আমার গোলামকে আটকে রাখতে পারে? হাত বেঁধে যখন মসজিদের কাছে গেল, তোকে কে আটকে রাখলো? গোলাম ভিতরে রাখতে বলে, আমার মালিক, যে আল্লাহ আপনাকে মসজিদে আসতে দেয় না, ওই আমার মালিক আল্লাহকে মসজিদ থেকে আমার মালিক উত্তরে হাতে দেয় হাতে, হে বন্ধু আমাকে কেন দেয়? বন্ধু বলে, আমার মালিক বলে, বাবাটা হাসছি। এই বন্ধু কিছু সত্যই ভক্ত, আমি তো আসলে রহমান রহিম। আমার সন্তানদেরকে বলো, পর্দায় বাহনদেরকে বলো, আগাম নিঃশ্বাস শরীরের ভিতরে আসছে আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাকে বেশি বেশি আল্লাহর জিকির করার জন্য বলছেন। ওলিরা বেশি বেশি আল্লাহর জিকির করছেন, এমন কোরআন আল্লাহর অনেক ইতিহাস দুনিয়াতে দেখা যায় না। যারা বেশি বেশি আল্লাহর জিকির করে না, দেহের শান্তি একমাত্র আমার মাওলার জিকিরের মধ্যে। আল্লাহর জিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে বান্দা, আমি তোমার অন্তরে শান্তি তালাশ করো। বেশি বেশি টাকা পয়সা কামাইয়ের মধ্যে, সুন্দর বিল্ডিং তৈরি করার মধ্যে, সুন্দর গাড়ি কেনার মধ্যে, মেম্বার চেয়ারম্যান মিনিস্টার হওয়ার মধ্যে, আরে বাতিবার সরকার চেয়ারম্যান সভাপতি সেক্রেটারি হওয়ার মধ্যে, সেই বান্দা বান্দি না, আমি অন্য কোনো জিনিসের ভিতরে তোদের অন্তরে শান্তি রাখি না। তোদের অন্তরে শান্তি একমাত্র আমার জিকিরের মধ্যে। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার বান্দাদেরকে বলবো, কিয়ামতের ময়দানে আমার মালিক ডাকবে, হে জ্ঞানীরা তোমরা আসো, হে জ্ঞানীরা তোমরা আসো, আসো। জ্ঞানী যারা, যারা পীর, যারা আলেম, যারা মুফতি, যারা চেয়ারম্যান, যারা মেম্বার, যারা বড় অফিসার, যারা বড় ধনী, হাজার যারা সুন্দরী না, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'ুদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। তারা যারা বসে অবস্থায়, শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, এই তিন অবস্থায় যারা আমার মাওলার জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো জ্ঞানী। আল্লাহর বান্দাদেরকে বলবো, পর্দারে মানুষদেরকে বলবো, তিন অবস্থার বাহিনী মানুষ কিন্তু খালি থাকে না। অথবা বসে অবস্থায় থাকবে, শোয়া অবস্থায় থাকবে, হাসলেও তো তারা এটাই হাসবে। তিন অবস্থায় যারা আমার মাওলার জিকির করে, তারাই হইল জ্ঞানী, তারাই হইল বুদ্ধিমান। বাংলা হাদিসের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে জাকির যখন উঠবে, আল্লাহ কোনো হিসাব নিকাশ কোনো খেয়াল থাকবে না, তারা হাঁটতে হাঁটতে মাওলার বেহেশতের ভিতরে চলে যাবে। এর অর্থ কি বাজার? বিপদ থাকলে অনেক সময় তোমার আমার একটা বুক বেজার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে মিজান ফুলসিরাত পার করবে, অর্থাৎ এমন ভাবে পার হইয়া যাবে, অর্থাৎ কোনো কষ্ট, কোনো বিপদ চোখে নজরে পড়বে না। আস্তে আস্তে মাওলার বেহেশতে চলে যাবে।
আমাকে আমাদের সবার জন্য কবুল বাজারের চাকরি ছাড়া তোকে পানি দেখা যায় না, চাকরি ছাড়া নামাজের ভিতরে একটা লোক দেখা যায় না, চাকরি ছাড়া বাজার টাকা পরি হিংসা রিয়া কবর থেকে দূর হইতে দেখা যায় না। যারা বেশি করে তখন নিজেকে নিজে ভুলিয়া আরে তখন বলে না খালি করতে হবে। আমার মালিককে বলো মালিক আমার কলমের মধ্যে আসো, ওদিকে কলমের ভিতরে তুই আমাকে আসতে বলো, যখন নাকি না বললাম জানে কথা ঘুরো তখন খেয়াল করো না আমার পিড়ি নেই, আমার মুক্তি নেই, আমার হাতে পিড়ি নেই, আমার টাকার বড় না, আমার বংশের বড় নেই, আমার শিক্ষার বড় নেই, আমার চেয়ারের পিড়ি নেই, মিনিস্টার পিড়ি নেই, পিড়ি নেই না তামান্না নিয়ে আসেন তাকে খালি কইরা খেয়াল সহকারে
চক্ষু বন্ধ কইয়া আমার মালিককে ডাকার মতো ডাকো, যদি ডাকার